আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আমি শাহিন। আমি এখন আছি আমাদের মিজোরাম রাজ্যের আইজল টাউনের পার্শ্ববর্তী জামাবুক নামের বস্তিতে। তো বন্ধুরা, এখানে রাস্তা ভেঙে দশ নেমে, এই যে বিশাল বড় দশ নেমে রাস্তাটা ভেঙে গেছে। তো এই রাস্তা মেরামতের জন্য মিজোরামের ডিসি, এসপি ওনারা রাস্তাটা বন্ধ করেছেন। তো 10 দিনের জন্য 1 তারিখ পর্যন্ত 3-4 দিন চলে গিয়েছে। আজকে আমি খবর পেয়ে অনেক দূর থেকে চলে এসেছি। এখানে আসতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। অনেক দূরে গাড়ি রেখে সেখান থেকে গাড়ি হায়ার করে 2-3টে গাড়ি হায়ার করে চলে এসেছি। আর এখান থেকে আমাদের গাড়ির 20 কিলোমিটার দূরে রয়েছে এবং আমি এসেছি রাস্তাটা আমাদের ড্রাইভার বন্ধুদের জানানোর জন্য। বন্ধু ড্রাইভার ভাইরা, এ দেখেন বিশাল বড় একটা 10 নেমে রাস্তাটা সহ ভেঙে নিয়েছে। এই যে রাস্তাটা রিটার্নিং ওয়াল ছিল, এখানে এই রিটার্নিং ওয়ালটা সহ নিয়ে চলে গেছে। তো এখন রিটার্নিং ওয়ালের কাজটা চলতেছে। তা 1 তারিখ অবধি শেষ হওয়ার কথা। যদি রাস্তাটা রিটার্নিং ওয়ালের কাজটা সম্পূর্ণ হয় তাহলে চালু হয়ে যাবে। এর ভিতরেও যদি বৃষ্টিপাত না হয় তাহলে চালু হয়ে যাবার আশ্বস্ত রয়েছে। তো এই দিকে না পাশে দিয়ে একটা ছোটো রাস্তা রয়েছে। আর এই যে পলিথিন তেরপালগুলো লাগানো হয়েছে, এর নিচের দিকে অনেকগুলো রাস্তা নেই বললে চলে। কুদাও চলে গিয়েছে। আর এই সাইডে দিয়ে একটি ছোটো রাস্তা রয়েছে যাতে ছোটো গাড়িগুলি, ইমার্জেন্সি ছোটো গাড়িগুলো আর LMB গাড়িগুলো 407 ইত্যাদি যাওয়া আসা করতে পারে। এবং এই জামাবুকের দেখতেছেন একটি ট্যাংলরি, এর পিছন থেকে অনেক লম্বা লাইন রয়েছে। আর এখানে কাজ চলতেছে, যদিও তো কাজের স্পিড নাই, ধীরে ধীরে হচ্ছে। আশা করি হয়ে যাবে। রাস্তার কোম্পানি কাজ করতেছে এবং এই টিপ্পার ঢালাই নিয়ে আসতেছে। এবং আমি রাস্তাটা আপনাদের এই দেখেন একটা বলবো গাড়ি দিয়ে বন্ধ করে রাখিছে যাতে বড় গাড়িগুলো যেতে না পারে। আজকে বৃষ্টি হচ্ছে না, তবু যদি বৃষ্টি না হয় বিকাল দিকে এখানে আইজলের ডিসি সাহেব এবং এসপি সাহেব ওনারা আসবেন, দেখে হয়তো বিকাল দিকে রাস্তাটা খুলতে পারে। যেহেতু আমাদের ট্রাক গাড়ি ড্রাইভারদের অনেক কষ্ট হচ্ছে, তারা বুঝতে পারতেছেন। আর খালি গাড়িগুলি ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দেখেন গাড়িগুলি অনেক লম্বা লাইন করে আছে। আর এখানে ট্রাফিক পুলিশ এবং লোকাল থানার পুলিশ আছে। এখান থেকে প্রায় অনেক লম্বা 3-4 কিলোমিটার অবধি গাড়ির লাইন রয়েছে। আর এদিকে আমাদের লোড গাড়িগুলো রাংবামাল নামে পরিচিত ট্রাক টার্মিনাল পার্কিং রয়েছে। এখানে ট্রাফিক পুলিশ বন্ধ করে রেখেছেন, যাতায়াতের জন্য না করা হয়েছে। এটা হয়েছে মিজোরাম টু চাম্পাই লুংলে রোড, চাম্পাই রোডও বলতে পারেন, লুংলে রোডও বলতে পারেন। 10টা অনেক বড় এবং
ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি বিল্ডিংও ভেঙে চুরমার হয়ে গিয়েছে দেখতে পারতেছেন। আর কাজও চলতেছে, তবে এই রাস্তাটা ভেঙে রিটার্নিং ওয়াল ছিল এবং সেটা ভেঙে এর নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে চলে গেছে। আর এখান থেকে কাজ আবার স্টার্ট করা হয়েছে, যেহেতু আমি আশা করি 2-3 দিন 4 দিন করলে হয়তো রাস্তাটা কাজ সম্পন্ন হয়ে যাবে। তো আপনারা যারা চূড়াচাঁদপুর, মণিপুর, চূড়াচাঁদপুর, চাম্পাই, ফজল, খড়কুল, মৌপা ইত্যাদি জায়গার লোড নিয়েছেন, তারা যেন বাড়িতে থাকেন এবং রাস্তা খোলার খবরটা নিয়ে ভালো করে রাস্তা খুললে আপনারা চলে আসবেন, যাতে রাস্তা আসে আপনাদেরকে বসে কষ্ট না করতে পারে হয়। আর আমাদের ড্রাইভার ভাইরা যারা আছেন রাস্তায়, তাহারা যেন মনে শান্তি নিয়ে 3-4 দিনের জন্য অপেক্ষা করেন। আশা করি রাস্তাটা খুলবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ারটা দিবেন, যাতে আমি আগে এরকম ভিডিও করতে পারি। আর আপনাদের দেখার বোঝার জন্য অনেক ভালো হয়। আর এরকম ইমার্জেন্সি খবর শুনতে পেতে ভালো হয়। এই আমাদের জামাবুক ফিলিং স্টেশন, আর এই মিজোরামের আইজলের জামাবুকের সাইডটা একটু ঘুরে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি। গ্রিন পাহাড়ে একটু দেখতে খুব ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টির কারণে এই যে বিল্ডিংটা চলে আসার সম্ভাবনা রয়েছে। তা আপাতত শিল্পলিন দিয়ে, তিরপাল দিয়ে মাটিগুলো যাতে ধসে না যায় সেজন্য রেখেছে একটু সেফটি করে। তো আপনাদেরকে ভিডিওটা দেখালাম, বুঝতে পেরেছেন। মনে অশান্তি নিয়ে থাকবেন না, তাহলে যখন রাস্তাটা খুলবে তখন চলে আসবেন। তা রাখলাম আজকের জন্য।